আজকে তোমরা এখানে যে আইসোমেট্রিক অবজেক্টটা দেখতে পাচ্ছ এটা আমরা ড্র করব। তো এর আগে তোমরা যে ড্রয়িংগুলো করেছো তার থেকে তোমাদের দেখে মনে হচ্ছে এই ড্রয়িংটা খুব টাফ। তো ড্রয়িংটা টাফ নয়, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সহজ উপায়ে কীভাবে করবে আমি বুঝিয়ে দেবো। তো তোমরা যদি আগের ভিডিওগুলো আমার না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্ট সেকশানে গিয়ে দেখে নিতে পারো। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল টি স্টাডিতে। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। তো প্রত্যেকবারের মতো আজকেও বলছি, আইসোমেট্রিক ড্রয়িং শুরু করার আগে আমাদের দুটো কাজ করতে হয়, তোমরা এখন জেনে গেছো। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে এখানে ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মিলিমিটারে আছে। তো ডাইমেনশন সেট আপ করতে হয়, মানে ইউনিট সেট আপ কীভাবে করবো? ইউএন লিখে এন্টারপ্রেস করবো। তাহলে দেখো ইউনিট সেট এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমি ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো, আর স্মলেস্ট ডিভিশন যে ইউনিটে কাজ করবো মানে মিলিমিটারে কাজ করবো সেই জন্য এখানে মিলিমিটার রাখবো। ঠিক আছে, রেখে জাস্ট ওকে প্রেস করবো। তাহলে আমাদের ইনপুট ইউনিট মানে ইউনিট সেট আপ হয়ে গেল। ঠিক আছে, এবার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আমাকে স্ন্যাপটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং করবো, স্ন্যাপটা কীভাবে চেঞ্জ করতে হয়? ডিএস লিখে এন্টারপ্রেস করবো। ড্রাফটিং সেটিংয়ের এইরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে ফার্স্ট অপশান স্ন্যাপ অ্যান্ড গ্রিড অপশানে আসবো। আসার পর দেখো নিচের দিকে স্ন্যাপ টাইপ আছে, এখন রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ অন আছে। সেখান থেকে আমি আইসোমেট্রিক স্ন্যাপ অন করবো, জাস্ট ওকে প্রেস করবো। তাহলে আমাদের দেখো স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? তো এবার আমরা ড্রয়িংটা স্টার্ট করছি। দেখো প্রথমে তোমরা যে ড্রয়িং মানে যে ডাইমেনশনগুলো বুঝতে পারছো করতে পারবে সেটাকে করে নাও, সেইভাবেই স্টার্ট করবে। দেখো আমরা এখানে এই বেসটা করে নিতে পারবো 75/52, ঠিক আছে, মিলিমিটার। তো এই বেসটা করে নিচ্ছি। দেখো এল এন্টার, একটা পয়েন্ট নিলাম। এবার দেখো লাইনটা স্ট্রেট নয়, তাই তো? তো স্ট্রেট করার জন্য আমাদের F8 অর্থ অন করতে হবে। নেক্সট দেখো এই ফুটে মানে এই দিকে কত আছে দেখো 52, তাই তো? তো এই প্লেনে মানে এটা রাইট প্লেনে কীভাবে যাবো? রাইট প্লেনে যাওয়ার জন্য আমাকে F5টা প্রেস করতে হবে। তো F5 যে ফাংশন কি কাজ কি আমাদের দেখো প্লেনটা চেঞ্জ করার জন্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি এই প্লেনে যাব কত 52, বোঝা গেল? এবার এখানে থিকনেস কত আছে দেখো, বা হাইট যাই বলো 9 আছে। তো আমি আবার F5টা প্রেস করবো, করে 9 নিয়ে নেবো। একটু জুম করে নিচ্ছি, এটা বড় করলাম। ঠিক আছে, তো এই যে 9 মিলিমিটারটা তোমরা কপি করে নিতে পারো, প্রত্যেকটা পয়েন্টে আছে, মানে এখানেও আছে, এখানেও আছে, বোঝা গেল? এবার তোমরা এক কাজ করো, এই যে লাইনটাকে তোমরা কপি করতে পারো, তাহলে আমার বেসটা কমপ্লিট হয়ে যাবে। একইভাবে এই লাইনটাকে কপি করব। ঠিক আছে, কপি কমেন্ট তোমরা জানো, সিও বা সিপি লিখে এন্টারপ্রেস করলেই হবে। ঠিক আছে, এবার দেখো এই যে শেপটা আছে এই শেপটা আমরা করবো, এই যে ভার্টিক্যাল যে মেম্বারটা আছে এটা করবো। তো কীভাবে করবো দেখো, এখান থেকে দেখো এই যে লাইনটা আছে, ঠিক আছে, এখান থেকে 33 আমাদের যদি অফসেট করি মানে এই ডিস্টেন্সটা গেলে তবে আমি ভার্টিক্যাল মেম্বারটা করতে পারবো, বোঝা যাচ্ছে? তো এখানে অফসেট হয় না, এখানে আমরা কপি করব। ঠিক আছে, দেখো আমি সিও বা সিপি লিখে এন্টারপ্রেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টারপ্রেস করবো, একটা বেস পয়েন্ট নেবো, করে আমি কোন প্লেনে করবো প্লেনটা আমি F5 প্রেস করে দেখাবো, আমি এই প্লেনে কপি করবো। ঠিক আছে, কতটা ডিস্টেন্স দেখো 33, তো 33 লিখে এন্টারপ্রেস করলাম। নেক্সট এখানে থিকনেস কত আছে দেখো 9, তো একইভাবে 33 + 9 কত হচ্ছে 42, সেটা লেখো। তার মানে দেখো আমার এখানে যে এই যে থিকনেসটা ভার্টিক্যাল মেম্বারে সেটা আমরা পেয়ে গেলাম, বোঝা যাচ্ছে? এখানে এই লাইনটা পরে করছি আমি। তো এখান থেকে দেখো টোটাল যে হাইট মানে বেসের উপরে এখান থেকে টোটাল হাইট কত আছে 40 মিলিমিটার, দেখতে পাচ্ছ? তাহলে আমি করবো কি দেখো, এটা যেটা আছে সেটা আমি মিড বরাবর একটা লাইন নেবো। তার মানে কি, এটা আছে 9 থিকনেস, বুঝতে পারছো? তার মানে 4.5 যদি একটা লাইন নাও বা মিড পয়েন্ট তোমরা পেয়ে যাবে এমনিতেও, তো এটা মিড পয়েন্ট। এখান থেকে আমি কি করবো 40 মিলিমিটার উপরের দিকে একটা হাইট নেবো, বোঝা গেল? এখান থেকে করব কি, এই যে দেখো দুটো হাফ সার্কেল আছে এটা আমি ড্র করবো। তো হাফ সার্কেল মানে সেন্টার তার এখানে, বুঝতে পারছো? একটা আছে রেডিয়াস 15, একটা আছে কত, আচ্ছা রেডিয়াস 15 আগে করে নিই, তারপর আমি পরের সার্কেলটা বলছি। তো এখানে সার্কেল কিন্তু হবে না, আইসোমেট্রিকে কি হয় ইলিপস ড্র করতে হয়। ইলিপস কীভাবে ড্র করবো, ইএল লিখে এন্টারপ্রেস করবো। এখানে দেখো আইসো সার্কেল মানে আইসোমেট্রিক সার্কেল করবো, তার জন্য আই এন্টার করার পর আমি সেন্টার পয়েন্টে ক্লিক করবো। ঠিক আছে, করার পর আমাকে দেখো প্লেনটা চেঞ্জ করতে হবে, F5টা প্রেস করো। কোন প্লেনটা? টপ প্লেন, এটা হচ্ছে কি রাইট প্লেন, আমাদের লেফট প্লেনে করতে হবে। ঠিক আছে, এই প্লেনে হবে, বোঝা যাচ্ছে? তো এই প্লেনে কত করবে রেডিয়াস, আর এন্টার 15, বোঝা গেল? এবার আসি যে সেকেন্ড যে সার্কেলটা আছে মানে আইসোমেট্রিক সার্কেল, সেটার জন্য তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখো রেডিয়াস 15 মানে কত, এখান থেকে এখানে যে ডাইমেনশন 30 মিলিমিটার, বোঝা গেল? মানে ডায়ামিটার 30। এবার এখানে 8 অ্যাড করতে হবে, তবে আমি ডায়ামিটার পাবো। তার মানে কি, নেক্সট যে সার্কেলটা আছে এটা হচ্ছে 30 + 8 মানে 46 ডায়ামিটারের সার্কেল, বুঝতে পারছো? তাহলে ইএল লিখে এন্টারপ্রেস করলাম,
আমি আই ফর আইসো সার্কেল আই এন্টার করলাম, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, ঠিক আছে। করার পর আমার প্লেনটা দেখো ঠিকই আছে, ডি এন্টার করে 46, বোঝা গেল। এবার কি করবে, এই যে লাইনটা আছে লাইনটাকে কপি করে এখানে করে দাও, ঠিক আছে। আমি সিও করছি, সিও করলাম কপি, এখানে একবার জয়েন করলাম, নেক্সট এই লাইনটাকে মুভ করে দাও, এম এন্টার। আর তো আমার লাগবে না, ঠিক আছে, মিড পয়েন্ট লাগবে না, তো আমি এখান থেকে এখানে মুভ করে দিলাম, দেখো শেপটা হয়ে যাবে, ঠিক আছে। এবার করব কি, এই লাইনটা এখন ডিলিট করো, এখানে এক কাজ করো, এল এন্টার করে বা এই লাইনটাকে কপি করে দাও, সিও এই পয়েন্টটা জাস্ট এখানে বসিয়ে দাও, তাহলে দেখো আমি হাফ সার্কেল পেয়ে গেলাম। এবার বাকি পোর্শনটা টিম করে দাও, বুঝতে পারছো, দেখো শেপটা কীভাবে করলাম, ঠিক আছে। দেখে দেখে যেগুলো লাগছে না টিম করে দাও, ঠিক আছে, ক্লিয়ার। এবার আসি, দেখো এইটা হচ্ছে 52, মানে এদিকের যে রাইট প্লেনের যে লেন্থ সেটা 52, তার মানে এটা 52 লাইন, বুঝতে পারছো। তো আমি এই লাইনটাকে কপি করতে পারবো, দেখো 4বার কপি করলেই হয়ে যাবে। তো সিও বা সিপ্লিকে ইন্টারফেস করবো, এই পয়েন্ট আমি কোথায় কপি করবো, দেখো এই পয়েন্টটা কপি করবো এখানে, মানে এখানে একবার জুম করে নাও, এখানে একবার, ঠিক আছে। নেক্সট এখানে একবার কপি করব, এখানে একবার কপি করব, বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট করবো কি, দেখো এই যে লাইনটাকে কপি করতে পারবো, সিও বা সিপিলিকে ইন্টারফেস করবো, এই পয়েন্টটা আমি বসাবো এখানে, নেক্সট এখানে বসাবো একবার, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবার করবো কি, দেখো এবার এখানে এই প্লেনটা দেখাতে হবে, তার মানে এই যে সার্কেলটা হাফ সার্কেলটা কপি করে নাও, ঠিক আছে, এখানে এটা বসিয়ে দাও, বোঝা যাচ্ছে। তোমরা এখানে সার্কেলে পয়েন্ট নিয়েও করতে পারতে, কিন্তু পয়েন্ট নিয়ে করার দরকার নেই, তুমি জাস্ট কপি করলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট করবো কি, নেক্সট এখানে এই শেপটা করতে হবে, এই শেপটা কীভাবে করবো, এই যে সার্কেলটা আছে এটা কপি করবো, সিও লিখবো, এই পয়েন্ট এখানে বসাবো, ঠিক আছে। এবার এই লাইনটাকে আবার কপি করতে হবে, সিও লিখবো, লিখে দেখো কপি করে কোথায় বসাবো, আমি করেন্ট পয়েন্টে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার টিম করে দাও, দেখো শেপটা হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, তারপর ওপরের এই পোর্শনটা বুঝতে পারলে, নেক্সট এবার এই পোর্শনটা করতে হবে। এর জন্য দেখো এখান থেকে তাহলে 22 আমি অফসেট নিতে পারবো, অফসেট মানে এখানে কপি করব এই লাইনটাকে, ঠিক আছে, এদিকে কত 22। আচ্ছা, সিও এই পয়েন্টের সাপেক্ষে আমি এই প্লেনে, তাহলে প্লেনটা দেখো এই প্লেনে কত যাব আমি 22, তাই তো 22 এন্টার। নেক্সট দেখো এখানে যেটা থিকনেস আছে কত 8 মিলিমিটার, তাই তো, তার মানে 22 + 8 30। নেক্সট আমি এই প্লেনটা দেখো এই লাইনটা কত 52-তে অফসেট হবে, মানে কপি করব, ঠিক আছে। এবার এখান থেকে আমি করব কি, এক সেকেন্ড আমি এই পোর্শনগুলো টিম করে দিই, ঠিক আছে, যেগুলো লাগছে না সেটা টিম করে দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই লাইনটা টিম করলাম, পরে ডিলিট করে দেবো এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট করো কি, এখান থেকে তোমাদের 22 ডিস্টেন্সে আমাদের একটা লাইন ড্র করতে হবে, বুঝতে পারছো, সেটা কীভাবে করব। তো এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে কপি করো, সিও এই পয়েন্টটা এদিকে কপি করো, এই প্লেনে কত ডিস্টেন্স 22, নেক্সট এই হচ্ছে থিকনেস আমার 30, বুঝতে পারছো। এবার জাস্ট দুটো লাইন জয়েন করো, এল এন্টার করে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে জয়েন করে দাও, ঠিক আছে। নেক্সট কপি করো, করে ওই পয়েন্টটা এখানে বসিয়ে দাও। এবার যেগুলো লাগছে না সেগুলো টিম করে দাও, মানে রেফারেন্স এই দুটো নিয়েছিলাম এটা আমার লাগবে না, ডিলিট করব, টিম করার দরকার নেই। ব্যাক প্লেনে দেখো এই যে পোর্শনগুলো আছে এটা আমাকে টিম করতে হবে, বুঝতে পারছো, ঠিক আছে, এটা টিম করতে হবে। নেক্সট একটা এখানে ভার্টিক্যাল লাইন আছে দেখতে পাচ্ছ, তো তুমি এক কাজ করো এই লাইনটাকে কপি করতে পারো, ঠিক আছে, তুমি ডাইমেনশন দিয়েও করতে পারবে। আচ্ছা, এখানে নয়, কপি হবে এখানে, বুঝতে পারছো। তাহলে এই লাইনটা আমাকে ডিলিট করতে হবে, এটা লাগছে না এখানে ব্যাক প্লেনে যেটা আছে, ঠিক আছে। আচ্ছা, দেখে দেখে টিম করো, দেখো মোটামুটি শেপটা আমাদের কমপ্লিট। আর করতে হবে কি, আর করতে হবে এই যে এখানে লাইনটাকে কপি করে বেসটা আমাকে কমপ্লিট করতে হবে, দেখো। আচ্ছা, দেখো তাহলে শেপটা বুঝতে পারলে। এবার এখানে কি করব, কালার দেবো, যদি এটা থিকনেস প্রোভাইড করতে হবে থিকনেস আমি দিয়ে দিচ্ছি, আর ডাইমেনশন দেবো। তো আমি ফুল স্ক্রিন করলাম, প্রপার্টিস টুলবার থেকে কালার দেবো, প্রপার্টিস টুলবারে ভিডিও দেওয়া আছে, তোমরা যদি না জানো দেখে নিতে পারো। এখান থেকে ইয়েলো কালার দিলাম, সেকেন্ড অপশানে লাইন ওয়েট একটু বাড়িয়ে দাও, ঠিক আছে। এটা লাইন ওয়েট বাড়লো না, তো তার জন্য LW এন্টার করো, ডিসপ্লে লাইন ওয়েটের যে চেক বক্সটা আছে অন করো, তাহলে দেখো থিকনেসটা তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এবার এক কাজ করো, এবার দেখে দেখে ডাইমেনশন দেবো। এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশন হয় না, এখানে কি হয়, এখানে অ্যালাইন ডাইমেনশন হয়, তোমরা শিখেছো। ডাইমেনশনের ভিডিও আছে, তোমরা দেখতে পারো আইসোমেট্রিক ডাইমেনশন কীভাবে দিতে হয় না দিতে হয়।
তো আমি দেখে দেখে ডাইমেনশনগুলো দেবো DAL, অ্যালাইন ডাইমেনশন DAL, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, দেখো এখানে যে ডাইমেনশনগুলো দিচ্ছি, টেক্সটের যে সাইজগুলো খুব ছোট, দেখো দেখতে পাচ্ছ না, তাই তো? টেক্সটের সাইজ যদি একটু বাড়িয়ে দিই ভালো লাগবে, তো কী করবো, ডি এন্টার করলাম, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে, এখান থেকে যে কোনো একটা মোড রেখে মডিফাই অপশানে যাব, ফিট অপশানে গিয়ে আমি স্কেলটা বাড়িয়ে দেবো। ঠিক আছে, ফিট অপশানে গিয়ে ওভারঅল স্কেলটা আমি ধরো এখানে দ্বিগুণ করলাম, 2 করলাম, ওকে করবো, সেট কারেন্ট করবো, করে ক্লোজ করবো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ বাকি যে ডাইমেনশনগুলো আমি দিয়ে দেবো, DAL লিখে এন্টার প্রেস করো। এবার দেখো এখানে যে ডাইমেনশনগুলো দিচ্ছি, তাই তো? আর তোমার যে ড্রয়িং যেটা দেখতে পাচ্ছ ডাইমেনশন, কোন ডাইমেনশনগুলো ভালো লাগছে, নিশ্চয়ই ড্রয়িংয়ের যে ডাইমেনশনগুলো সেগুলো ভালো লাগছে। তো এর জন্য আমি করব কি, এর জন্য তোমাদের আমি এডিট করে দেখাবো। ঠিক আছে, ওটা এডিট করতে হয়, কীভাবে করতে হয় না করতে হয় আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, বা তুমি সেম ভিডিও পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। তো এবার আমি এইভাবে আমি কমপ্লিট করে দিই ডাইমেনশনগুলো। ঠিক আছে, তো দেখো তোমরা আমি ডাইমেনশনগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো ডাইমেনশনগুলো দেখতে খুব একটা ভালো লাগছে না, তো এডিট করলে ভালো লাগবে। তো এডিট আমরা কীভাবে করবো, ডিম এডিট, DIMEDIT, ডিম এডিট লিখে এন্টার প্রেস করবো। এবার এখানে দেখো 3টে প্লেন হয়, টপ, লেফট, রাইট, তোমরা জানো। তো এখানে আমরা যেহেতু অবলিক অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি, তো এখানে অবলিকের জন্য ও এন্টার করবো, করার পর তোমরা অবজেক্টটাকে সিলেক্ট করবো, মানে ডাইমেনশনের অবজেক্টটা। আচ্ছা, এক কাজ করো, প্রথমে ধরো আমি লেফট যে অবজেক্টগুলো আছে মানে ডাইমেনশনগুলো, সেগুলো আমি সিলেক্ট করছি। ঠিক আছে, করে একবার এডিট করবো। দেখো লেফট প্লেনে এইগুলোই আছে, তো আর কিছু নেই। তো এন্টার প্রেস করবো, করার পর তোমরা এখানে প্লেনটা শো করাতে পারো। তো আমি এখানে প্লেনটা মানে এই প্লেনের সাপেক্ষে এডিট হবে, বুঝতে পারছো? তো কীভাবে এডিট করলাম বা ডিটেলস আমার একটা ভিডিও আছে আইসোমেট্রিক ডাইমেনশনে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, আবার একইভাবে ডিম এডিট, নেক্সট হচ্ছে ও এন্টার। এবার আমি দেখো রাইট প্লেনে যে ডাইমেনশনগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করছি। ঠিক আছে, আর এটা আছে, এন্টার প্রেস করে আমি কোন প্লেনে আমি করবো এডিট, এই প্লেনে, তাই তো? দেখো এডিট হয়েছে। নেক্সট এই যে ভার্টিক্যাল যে ডাইমেনশন যে দুটো আছে সেটাই করবো, ডিম এডিট, ও এন্টার, এটাকে সিলেক্ট করে ধরো আমি এই প্লেনে করবো এটাকে। ঠিক আছে, আর এটাকে ওই প্লেনে বা এই প্লেনেও করতে পারতে, ডিম এডিট, ও এন্টার, আর ওইটা সিলেক্ট করবো, এন্টার প্রেস করবো, ধরো আমি এই প্লেনে করবো। ঠিক আছে, তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নাও, 20 যে ডাইমেনশন আছে এখানে করে দাও। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আর এখানে দেখো এই যে রেডিয়াস যেটা শো করিয়েছে সেটা কীভাবে শো করাবে, তোমরা মাল্টি লিটার শিখেছিলে, MLD লিখে এন্টার প্রেস করো। ধরো এই যে আমি এখানে দেখাবো, তো আমি অর্থটা অফ করলাম, তো এইরকমভাবে দেখিয়ে দাও। তো আমি এখানে লিখে দেবো টাইপ করে R15, বোঝা গেল? মাল্টি লিটারের সাপেক্ষে করলাম, তোমরা শিখে আছো কীভাবে করতে হয় না করতে হয়। আচ্ছা দেখো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ হচ্ছে। পুরো ভিডিওটা দেখে নাও কীরকম হলো না হলো, যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটা রিপিট করো বারবার, নিশ্চয়ই বুঝতে পারবে। আর যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।